এই শহরের সর্বস্তরের মানুষ সনাতনীরা আজকে নেমেছে। নামার কারণ বাংলাদেশ, নামার কারণ সনাতনকে ঐক্যবদ্ধ করা। তারপরেও গত শুক্রবার এই শহরে একটা সাম্প্রদায়িক মিছিল হয়েছে। তাতে বলা হয়েছে যে সম্বলের ঘটনা, আজমিরের ঘটনা এবং বিশেষ করে ওয়াকফ বোর্ড বলেছে চামড়া তুলে দিবে সব হিন্দুদের। তাই আজকে তাকত দেখাচ্ছে আমরা ছোট করে, এরপরে আরো বড় তাকত দেখাবো। উপর থেকে যে হাসপাতাল মানুষ সনাতনীরা ঐক্যবদ্ধ, তাই গত লোকসভা নির্বাচনে সনাতনীরা নরেন্দ্র মোদীজিকে সাপোর্ট দিয়েছে। এখানে প্রত্যেকটা এলাকায় রাষ্ট্র প্রথম, মানুষ সনাতনীদের পক্ষে। উপর থেকে যে আস্ফালন, মৌলবাদী আস্ফালন বাংলায় গুড়িয়ে দিতে হবে। এবং আমি আপনাকে বলেছি, আপনাদের চ্যানেলকে, যে জানুয়ারি তৃতীয় সপ্তাহের পরে বিশ্ব রাজনীতিতে কিছু পরিবর্তন আসবে। আপনারা সবাই জানেন বৃহৎ শক্তি আছে, তারা নেতৃত্ব দিবে। ভারতও অন্যতম বৃহৎ শক্তি। আমি বিশ্বাস করি ভারতীয় হিসেবে যে 15 মাসের 1.5 বছরের যুদ্ধে 71-এ যেভাবে পাকিস্তানকে দমন করে বাংলা ভাষা, বাঙালি হিন্দুদের ধর্মাচরণ, বাংলার সংস্কৃতি রক্ষা হয়েছিল 71-এ 30 লক্ষ শহীদের বিনিময়ে, 30,000 ভারতীয় সেনার আত্মবলিদানে। একইভাবে এখানেও ব্যবস্থা হবে। সবাই আমরা জানি একটা প্রবাদ বাক্য, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তাই মোল্লা ইউনুসের নেতৃত্বে জিহাদি শক্তি যা করছে তার ফল সুদ আসলে পেয়ে যাবে। আমার শেষ প্রশ্ন, তৃণমূলের তরফে, নানান বিরোধীর তরফে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার আরো সক্রিয় হচ্ছে না। কেন্দ্রীয় সরকার কি করবে তার জন্য প্রধানমন্ত্রী যথেষ্ট। প্রধানমন্ত্রী তার পররাষ্ট্র দপ্তরের মুখপত্রকে দিয়ে বারে বারে বলিয়েছেন ভারত, আমার বিশ্বাস, যথাসময়ে হস্তক্ষেপ করবে। এখানে জাতিসংঘের যে নীতি আছে, বৈদেশিক যে প্রটোকল আছে, সেই প্রটোকল মেনে ওখানকার অবৈধ শাসককে ভারত সতর্ক করছে, সংশোধন করার চেষ্টা করছে। কিন্তু ফাইনালি এরা সংশোধন হওয়ার লোক নয়, কারণ এদের কাছে মৌলবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ তাদের কাছে চলে গেছে, তাদের হাতেই চলে গেছে।